ইয়ারফোন নেওয়ার পরে আমার অ্যাকাউন্ট থেকে এমনি এমনি টাকা কেটে যাচ্ছে, এটা কেন কাটছে? আপনি কি কিস্তি শেষ করেছিলেন? হ্যাঁ, আমি তো কিস্তি দিয়ে দিয়েছি, তারপরেও আমার টাকা কেটে নিচ্ছে, এটা কেন? আচ্ছা, তাহলে আপনারা এদিকে শুনুন, এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই যে প্রবলেমটা দাদা ভাই বললো যে কিস্তি শেষ হওয়ার পরও কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে আছে, এটা প্রবলেম কিন্তু 10টার মধ্যে প্রায় 5 থেকে 6 জনের নরমাল প্রবলেম। তো এই প্রবলেমের সলিউশন আপনাকে আমি বলে দিচ্ছি যে এই প্রবলেমের সলিউশনটা কি। এই প্রবলেমের সলিউশন হচ্ছে যে আপনি যে কিস্তি চালাচ্ছেন, ধরে নিন আপনি টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন চাইলেন, আপনি মোবাইল নিতে আপনি চাইলেন, আপনি যারা কিস্তি রানিং চালাচ্ছেন, তো আপনার কিস্তি রানিং চালানোর ক্ষেত্রে আপনার কি হয়, ধরে আপনার 1 তারিখে কিস্তি আসলো, কিন্তু কিস্তিটা আপনি বাউন্স করে দিলেন, আনফরচুনেটলি আপনার কিস্তি বাউন্স হয়ে গেছে, মানে 1 তারিখের কিস্তি আপনি 2 তারিখে কাটিয়েছেন। সেই ক্ষেত্রে আপনার ব্যাংকের যেটা চার্জ আছে 295 টাকা করে 4 বার, ইভেন অন্যান্য ব্যাংকের 5-6 বারও চার্জেস আছে। তো এই বিষয়টা নিয়ে এটাই নিয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটা কাটে। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, এই প্রবলেমটা অফ করার জন্য আপনাকে লোন নাম্বারের মাধ্যমে আপনাকে চেক করতে হবে যে আপনার কোনো বকেয়া অ্যামাউন্ট বা ব্যালেন্স ডিউ আছে কিনা। এই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে, আপনি যেখানে পারচেস করুন না কেন এই জিনিসটা ভালো করে আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার কোনো বকেয়া অ্যামাউন্ট বা বাউন্স চার্জ আপনার ডিউ আছে কিনা। আর যদি বাউন্স চার্জ ডিউ থাকে তাহলে এটা আপনার 5 বার, 6 বার, 7 বার, আপনার মানে আপনি যতক্ষণ ক্লিয়ার না করেছেন ততদিন আপনার কাটতে থাকবে, আপনার অ্যাকাউন্ট মাইনাস হতে থাকবে। সো বি কেয়ারফুল। এই ইনফরমেশনটা আপনাকে আমি দিলাম যে এই প্রবলেমটা আমার সাথে একটা কাস্টমার অলরেডি হয়েছে, তো আমি তার সলিউশনও করে দিয়েছি। ইভেন আপনাদেরকেও বলছি যে আপনারা সেম আমি যে কথাটা বললাম এইভাবে আপনারা চেক করবেন, চেক করে যদি বকেয়া ব্যালেন্স থাকে তো বকেয়া ব্যালেন্সটাকে ভরে দিবেন, দেন আপনার কোনো মাইনাস চার্জেস লাগবে না, কোনো কিছুই লাগবে না। ইভেন আপনি নিয়ারেস্ট আপনি যার কাছ থেকে নিবেন স্টোরে আপনি দেখা করবেন, দেখা করে আপনাকে বলবেন, ওরা সলিউশন করে দিবেন। ধন্যবাদ।